হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম টাকি যাওয়ার উদ্দেশ্যে। এতটাই ব্যস্ত ছিলাম যে প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করতেই পারিনি। আমরা টাকি চলে আসলাম আর নৌকাতে উঠে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো আজকে কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নৌকাতে উঠে চারিপাশটা দেখে এতটাই এক্সাইটেড ছিলাম আর কি বলবো, খুব ভালো লাগছিল। আর এখান থেকে বাংলাদেশটাকেও খুব সুন্দর দেখাচ্ছিল। এখন আমরা সবাই মিলে ডিসাইড করছি কি খাওয়া হবে। বিরিয়ানি আর সাদা ভাত অপশানে রয়েছে। যে বিরিয়ানি খাবে খাবে, আর যে সাদা ভাত খাবে খাবে। আমি তো সাদা ভাত খাবোই, আর দেখা যাক কে কী খায়। চলো। আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই হোটেলটায় আমরা খেয়েছি। তো চলো এখন একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা একটু সাইট সিনটা ঘুরতে যাব। তো চলো। আর এখানে খুব সুন্দর ফুলের বাগান হয়েছে। এই পাশের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আর হোটেলটা খুবই ভালো, খুব সুন্দর। আমরা আসলে এই হোটেলটাই খাই। তো চলো আমরা কোথায় কোথায় যাচ্ছি সবটাই দেখাবো। এখন বৌদি আমাদের পানের দোকানে নিয়ে এসছে। কে পান খাবে সবাই বল। ভিডিও করছে তাকেও বলছি যে একটু পান খেতে। আমি পান খাই না। পান খায় না। পান না, যে না খায় সে বোঝে না যে পানের স্বাদটা কি। না, আমি একবার খেয়ে দেখেছি, আমার ভালো লাগেনি। তবে পানটা খাওয়া উচিত মাঝে মাঝে। কেন? ভালো লাগে পান। আমার মন বিন্দাস পান না খেয়েও। তাহলে তো ভালোই। আর এদিকে পান সাজা হচ্ছে, দেখি কি দেয় পানের মধ্যে। চুন ছাড়া। চুন একটু দিতে হবে অল্প অল্প, তো একদম অল্প অল্পই তো, ভালো কিছু হবে না। আর কুচানো শুধু কি এগুলো দেবেন না, দুটোতে আর দুটোতে দেবেন। এটা কুচানো শুকনো অল্প। বৌদি তাহলে পান বানানো শিখে গেলে? হ্যাঁ, বাড়িতে গিয়ে চেষ্টা করবো। দুটো বানান, আমি আসছি। এখন আমরা বেরিয়ে পড়লাম মিনি সুন্দরবন দেখতে। আর সেখানে গিয়ে কি দেখি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। এরপর আমরা চারিপাশটা দেখতেই আসছিলাম। খুব সুন্দর লাগছিল টোটোর মধ্যে থেকে। তারপরে আমাদের চোখে পড়লো একটা সুন্দর মিষ্টি ক্যাফেটা সত্যিই সুন্দর ছিল। আর পড়লো চোখে ব্রিটিশ আমলের সেই নলকূপটা আর জয়া হোসেনের বাড়ি। কি সুন্দর, তাই না? এই দেখতেই আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। এখান থেকে হেঁটে আমরা মিনি সুন্দরবন যাব। তো চলো। অনেক কষ্টের পর আমরা চলে এসলাম মিনি সুন্দরবনে। তো চারিপাশটা দেখা যেন। এইবার সোনুই বলবে তোমাদের যে কতটা কষ্ট করে আমরা এখানে এসেছি। বল। কষ্ট হয়েছে গাড়িতে আমাদের কিরকম কষ্ট হয়েছে। মানে একবার এদিকে চলে যাচ্ছে, রাস্তা প্রচণ্ডই বাজে। তো চলো, ওরা ওইদিকে ঢুকে গেছে, আমরা দুজন অনেক পিছনে পড়ে গেছি। চলো শিগগিরই চল। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে। এর আগেও আমরা এসেছি এখানে, খুব ভালো লেগেছে, তাই আবারও আসলাম এখানে। আসো ওরা চলে গেছে। চল তোমরা শিগগিরই, তোমরা শোনো, আমাকে বলে যাস না। ও চারিপাশটা হেবি সুন্দর লাগছে। ও হেবি সুন্দর জায়গা।
আমি অনেকটাই পিছনে পড়ে যাচ্ছিলাম। আমি আর সোনু দৌড়াতে দৌড়াতে আসলাম। সোনু, জায়গাটা কেমন লাগছে? দিদিভাই কেমন লাগছে? সোনু বললো বুড়িমা এই অন্ধকারের মধ্যেও সানগ্লাস পরে রয়েছে। সোনুকে হাত ধরতে বলছি, ও হাত ধরবে না, এখন বড় বড় ভাব নিচ্ছে। সত্যি জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। ও দেখি আইসক্রিমগুলো কেমন, দেখি কেমন দিদি ভাই তুমি খেয়ে দেখো তো। হ্যাঁ ঘন্টাক্ষণ লেবু জল খাচ্ছি না। কেমন, ভালো? এখন সোনু দূরবীন দিয়ে দূরের জিনিস দেখছে, খুব মনোযোগ সহকারে দেখতে পাচ্ছিস? কেমন কেমন দেখছিস? সুন্দরবন দেখে আমাদের মনটা তো পুরো সুন্দরবনের মতনই হয়ে গেল। তবে সত্যি মোটামুটি ঠিক আছে, ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগবে। প্রথম যারা আসবে তাদের সবারই ভালো লাগবে। আর আমার সোনু, এই সুন্দরবনের কি নাম দিয়েছিস? বাজে সুন্দরবন। আসল সুন্দরবন দেখে শেষ করা যায় না, আর এটা দেখতে 1 ঘন্টাও লাগলো না। 1 ঘন্টা কি 10 মিনিটে শেষ। 10 মিনিট তো মনে হয় লাগবে। এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। আর উপর থেকে সুন্দরবনটা হেভি লাগছে, বলে সুন্দর লাগছে। এখন আমরা সব থেকে উপরে উঠে এসেছি। নিচটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আমরা যখন এসেছিলাম তখন দেখেছিলাম জোয়ার, আর এখন ভাটায় দেখো নদীর কি অবস্থা। আমরা চলে এসেছি ভোজবাড়িতে, এখন ভিতরে ঢুকে গেছি। তো চলো ওই দিকটায় কী কী আছে সব দেখিয়ে দেবো। হ্যাঁ চলো, সবাই ভিতরে ঢুকে গেছে, আমরাও যাবো ওখানে। বাবা চলে গেল। তো আমরা এখন পুরো ভোজবাড়িটা ঘুরে বেরিয়ে যাচ্ছি। যেহেতু অনেক বড় এরিয়া, পুরোটা ঘোরা একদিনে সম্ভব নয়। আমরা টাকির থেকে ফেরার পথে যেহেতু ঘুরতে পেরেছি, ঘুরলাম। তো সত্যি খুব সুন্দর জায়গাটা, আর অনেক বড় এরিয়া নিয়ে। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা যদি কেউ এই জায়গায় আসতে চাও অবশ্যই এসো, খুব ভালো লাগবে। আর একটা বিষয়, এখানে না প্রতিদিনই মেলা বসে, আর চারিদিকে অনেক লোকজন দেখলে না মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর ভিডিওটা বেশি বড় করব না, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।